হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজ হচ্ছে আমি মিষ্টি কুমড়ার শাকের একটি ভিডিও শেয়ার করতে চাচ্ছি। আশা করি এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। প্রথমেই হচ্ছে শাক কেটে ধুয়ে রেখে দিয়েছে, তারপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছে শাকের উপর, দেন এটাকে বয়েল করে নিয়েছে। আর শাক বয়েল হতে কিন্তু একদমই টাইম লাগে না। বয়েল হওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছিল, সো অনেকখানি পানি হচ্ছে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। সো আমি সেটা ক্লিপ নিতে পারিনি। এক্সট্রা যে পানিটা ছেড়েছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। সো শাকের সাথে যে পানিগুলো রয়ে গিয়েছে সেগুলো কিন্তু এখন খুব ভালো করে শুকিয়ে ফেলতে হবে। তারপর হচ্ছে এখানে একটি কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেন হচ্ছে এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছে। আর আমরা প্রায় তরকারিতে হচ্ছে সরিষার তেলটা আমরা খাই, কারণ সয়াবিন তেল এতটাও ঠিক না স্বাস্থ্যের জন্য, আমরা সবাই জানি। পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিচ্ছে। আর আমার কাছে হচ্ছে শাক অনেক ভালো লাগে, সবজিটাও খাই, সবজির থেকে শাকটা খুব বেশি পছন্দ। আমার সব ধরনের শাক খুব ভালো লাগে। ভালো লাগার মধ্যেও আরো যেটা একদম বেশি ভালো লাগে সেটা হচ্ছে লাউ শাক আর হচ্ছে কলমি শাক। সো মিষ্টি কুমড়ার শাকও কিন্তু টেস্ট একদম লাউ শাকের মতোই আসে, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। কারা কোন শাক খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি মিলিয়ে দেখব যে আমার পছন্দের সাথে আপনাদেরটা মিলে যায় কিনা, তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আর যারা হচ্ছে নন ফলোয়ার্স আছেন, ভিডিও দেখে কমেন্ট করেন না, তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং জানাবেন আমার ভিডিওটি কেমন হয়। আর আপনারা কি টাইপের রেসিপি বা ব্লগ দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও বা রেসিপি দেওয়ার চেষ্টা করব। পেঁয়াজ রসুন একটু ব্রাউন করে ভেজে নেওয়া হচ্ছে। এরপর হচ্ছে এই ভাজাগুলো শাকের মধ্যে দিয়ে দেওয়া হবে। এভাবেও শাক হচ্ছে বাগার দেওয়া যায়, আবার হচ্ছে পেঁয়াজের উপরও শাক দেওয়া যায়। সো যে যেটা যেভাবে দেয় আর কি, আমরা দুভাবেই হচ্ছে রান্না করে থাকি। সো আজকে হচ্ছে শাকের মধ্যে পেঁয়াজ আর রসুনের ভাজাটা দিয়ে দিয়েছে, দিয়ে এখন খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নেবে। এটা কিন্তু প্রায় হয়ে এসে গেছে। সো এটা জাস্ট মিলিয়ে নিয়ে 2-1 মিনিটের মতো হচ্ছে একটু নাড়া দিলেই এটা রেডি হয়ে যাবে। শাক হলে মাছ মাংসের প্রয়োজন হয় না, শাক দিয়ে একদম মজা করে ভাত খাওয়া যায়। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।